শুভ সকাল সবাইকে। কি সুন্দর একটা ফুল, তাই না? এই কালারটা আমার অনেক পছন্দের। আমার ননদের হাতের নাস্তা এগুলো। অনেক মজার মজার নাস্তা বানায়ও। খুব মজা করে সবাই মিলে খেয়েছি। আর সাথে তো নাস্তা হলে সস তো লাগবেই। বাজার থেকে অনেকগুলো সবজি, লেবু, কলা, আরও অনেক কিছু নিয়ে আসা হয়েছে, আম। আর আমি হচ্ছে মুরগির রোস্ট করেছিলাম। আর এই সবজিটা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর এটা ছিল আমার ননদের হাতের রান্না করা হাঁসের মাংস। ওই দিন আমি নিজের হাতে রান্না করেছি, আজকে ননদের হাতে রান্না খেলাম। বড় আলু দিয়ে গরুর মাংস রান্না হয়েছে, গরুর মাংস ভুনা হয়েছে, মাছ ভুনা হয়েছে। সব ছিল আজকের খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি সুন্দর একটা ফুল, তাই না? কালারটা অসাধারণ। এই ফুলটার নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ননদের হাতের নাস্তা এগুলো ছিল রোল, মানে ছোট ছোট করেই রোল করেছে। আর ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো সবাই মিলে নাস্তা করলাম। আর এটা ছিল আলু দিয়ে তৈরি করা একটা বল, সাথে ছিল হচ্ছে টমেটোর সস। খুবই মজা লেগেছিল খেতে। আর এই বলটা কিন্তু আলু দিয়ে তৈরি করা হয়েছে। আর এই যে সবজিগুলো নিয়ে আসা হয়েছে বাজার থেকে, আরও ছিল লেবু, কাঁচামরিচ, যা যা দেখতে পাচ্ছেন, কলা, আর ছিল হচ্ছে আম। বেবির বাবা চলে আসছে ঢাকা থেকে। তো এই তো অনেক কিছু বাজার টাজার হলো। আর আমি হচ্ছে মুরগির রোস্ট করেছিলাম। মুরগিগুলো আগে একটু ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ফার্মের মুরগি দিয়ে আমি রোস্ট করব। তো রোস্টটা একটু ঝাল ঝাল করে রোস্টটা করেছি। নর্মালি হচ্ছে রোস্ট তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি একটু ঝাল ঝাল করেই করেছি। আগে ভাজি করে নিয়ে তারপর সব মশলার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে সবজি কাটা হয়েছে। এটা ছিল আমাদের এলাকায় এটাকে বরবটি বলে, আর সিলেটে বলে লুবি। তো এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করা হবে। মাছগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি, তারপরে রান্না করব। আর এটা ছিল হাঁসের মাংস ভুনা। আমার শাশুড়ির পালা হাঁস আরও একটা জবাই করা হয়েছে। এটা আমার ননদের হাতে রান্না করেছে। এর আগের ভিডিওতে দেখেছিলাম আমি হচ্ছে নিজের হাতে হাঁস ভুনা করে সবাইকে খাইয়েছি। আর এটা আমার ননদ হচ্ছে করেছে। খুবই মজা হয়েছিল হাঁস ভুনাটা খেতে। আর হাঁসটা তেল ছিল, মানে চামড়াগুলো খেতে এত মজা লাগছিল। হাঁসের তো সব সময়ই আমার কাছে অনেক পছন্দ হাঁসের মাংস ভুনাটা। দেখতে পাচ্ছেন ঝোলটা এত ঘন হয়েছে, আর কালারটা অসাধারণ হয়েছিল। খেতেও অনেক বেশি মজা হয়েছিল হাঁসের মাংস ভুনা। অনেকেই বলেছেন গরমে হাঁসের মাংস আমি সবসময় খেতে পারি, আমার অনেক পছন্দ। তো আলু দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছিল। হাঁসের মাংস ভুনা এই ভিডিওটা অবশ্য আমি খাওয়া দাওয়া করার পরে করেছি, তাই এরকম অল্প অল্প ছিল। গরুর মাংস ভুনা ছিল, আর ছিল বরবটি দিয়ে মাছ দিয়ে। এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।